মির্চির বিশেষ নিবেদন টাইমস অফ পুরাণ। কুমারীর বেশে কোলা নগরীতে যাব, সেখানেই আমার হাতে কোলাসুর বধ হবে। কিন্তু মহাকালীর পদভারে ত্রিভুবনে ত্রাহি ত্রাহি রব দেখা দিয়েছে মহেশ্বর। তিনি শান্ত না হলে চরাচরে বিপর্যয় ঘনিয়ে আসবে যে। এ কি, এই দৈত্য কোথা থেকে এলো? এখানে তো কেউ ছিল না। তোর শেষের সময় এসে গেছে। আমার এই চক্রগুলো তোর প্রাণ নেবে আজ। চণ্ড আর মুন্ড নামের দুটো পশুকে বধ করে এনে দিলাম। আমার হাত থেকে তোমাদের কোনো নিস্তার নেই। তোমাদের সকলকে বধ করব আমি। শুনছেন যোগিনী তন্ত্র ও কালিকা পুরাণ অবলম্বনে মহাকালীর কথা। আজ শুনবেন কুমারী রূপে মহাকালী। যুদ্ধক্ষেত্র জুড়ে রণমত্তা কালী যেন প্রলয়ের নাচ নাচতে শুরু করলেন। তার হুঙ্কার আর তাণ্ডবে অসুরকুল ছত্রভঙ্গ হতে শুরু করল। প্রাণ হাতে নিয়ে পরিত্রাহী চিৎকার করে পালাতে লাগলো তারা। প্রাণপণে পালাতে চেয়েও অসুরের দল কিন্তু পালাতে পারল না। তাদের অস্ত্রশস্ত্র, রথ, সারথি, পোশাক আশাক সমস্ত সমেত মুখে পুরে মনের সুখে গিলে ফেলতে লাগলেন সেই ভয়ঙ্করী কালী। চতুর্দিকে রক্ত, হাড়গোড় আর আর্তনাদ। যুদ্ধক্ষেত্রের এমন বিভীষিকা এর আগে কেউ কখনো দেখেনি। এই রণরঙ্গিনী বামা মূর্তির হাত থেকে কারো পরিত্রাণ মিলল না। তাদের অসুর বাহিনীর এই দুর্যোগ দেখে এবার সেই ভয়ঙ্করী বামার দিকে ধেয়ে গেল চণ্ড আর মুন্ড। তাদের হাতে চক্র, পাশ, মুদগর, ধনুর্বাণ। দেবীর দিকে সবেগে ধেয়ে এলো তারা। নির্দোষ সৈন্যদের ধরে ধরে মারছিস কেন রে? এই তোর ক্ষমতা? হ্যাঁ, যদি সাহস থাকে তো আমার সঙ্গে যুদ্ধ কর। আজ আমার হাতেই তোকে মরতে হবে। ওরে দুষ্ট, তোর শেষের সময় এসে গেছে। আমার এই চক্রগুলো তোর প্রাণ নেবে আজ। এই দেখ। দেবী কালীর দিকে একের পর এক তীর ছুটতে লাগলো চণ্ড, আর তাকে অসংখ্য চক্রে ছেয়ে ফেলল মুন্ড। সেই সব চক্র দেবীর হাঁ মুখে প্রবেশ করে অদ্ভুত রূপ ধারণ করল। ভীষণ জ্যোতিতে তার মুখখানি উদ্ভাসিত হয়ে আছে। এক বিশাল হাঁ মুখের মধ্যে ভয়ঙ্কর তীক্ষ্ণ দাঁতগুলি উজ্জ্বল হয়ে উঠেছে, আর তাদের মাঝখানে অসংখ্য চক্র ঘুরে চলেছে। সে এক অবিস্মরণীয় দৃশ্য। মুন্ডের এই সহস্র সহস্র চক্রের বাহারে মহামাতৃকার রূপ যেন আরো ভীষণভাবে উদ্ভাসিত হয়ে উঠল। বহু চেষ্টা করেও চণ্ড আর মুন্ড কেউই দেবীর তিল মাত্র ক্ষতিও করতে পারল না। দেবী তখন এক ভয়াল হুঙ্কার দিয়ে হং ধ্বনি উচ্চারণ করে তার মহাখড়গ তুলে ধরলেন। তারপর খড়গের এক কোপে চণ্ডের মাথাটা কেটে ফেললেন। চণ্ডের মৃত্যু দেখে মুন্ড এবার দেবী কালিকার দিকে ছুটে এলো। তার হাতে খোলা তলোয়ার, কপালে ভয়ানক ভ্রুকুটি। বিকট চিৎকারে লাফ দিয়ে দেবীর সামনে গিয়ে দাঁড়াতেই ভয়ঙ্করী কালিকা ঠিক যেন ছাগ শিশুর মতোই তার কেশ ধরে ফেললেন। তারপরে তার সেই খড়গ দিয়ে মুন্ডের মাথাটাও ধূলিসাৎ করে ফেললেন। এবার চণ্ড আর মুন্ডের মাথা দুটো নিয়ে দেবী অম্বিকার সামনে এসে তিনি বললেন, চণ্ড আর মুন্ড নামের দুটো পশুকে বধ করে এনে দিলাম। এই নাও তাদের ছিন্ন শির। এইবার মহাযুদ্ধে শুম্ভ আর নিশুম্ভকে তুমি বধ করো। হে দেবী, চণ্ড আর মুন্ডকে বধ করে এসেছ তুমি, তাই তোমার এই রূপ আজ থেকে চামুণ্ডা নামে প্রসিদ্ধ হবে। চণ্ড এবং মুন্ড নিহত হওয়ার পরে শুম্ভের আদেশে
আরও এক ভয়ঙ্কর অসুর এবার যুদ্ধক্ষেত্রে এলো। তার নাম রক্তবীজ। শত সহস্র অসুর সৈন্য নিয়ে রক্তবীজ যখন যুদ্ধ করতে এলো, তখন তাকে দেখে মৃতপ্রায় অসুরদের মনে আবারও নতুন উদ্যমের সঞ্চার ঘটল। আসলে রক্তবীজের যে ক্ষমতা আছে, সে ক্ষমতা ত্রিভুবনের অন্য কোনো অসুরের নেই। রক্তবীজের দেহ থেকে এক বিন্দু রক্ত মাটিতে পড়লেই সেই বিন্দু থেকে শত শত অসুরের জন্ম হবে। তাই রক্তবীজের কোনো বিনাশ নেই। যুদ্ধে মাতৃকাদের অস্ত্রের আঘাতে রক্তবীজের শরীর থেকে যত রক্ত ঝরতে লাগলো, সেই রক্ত থেকে ভয়ঙ্কর অসুরকুল মাথা তুলে দাঁড়াতে লাগল। মাতৃকাদের সমস্ত অস্ত্র একে একে ব্যর্থ হলো। রক্তবীজকে বধ করা গেল না, বরং সদ্যজাত অসুরকুলের তাণ্ডবে স্বর্গলোক তটস্থ হয়ে উঠল। ভয় কাতর হয়ে পড়লেন দেবরাজ ইন্দ্র। ভগবান বিষ্ণুর কাছে গিয়ে প্রার্থনা করলেন তিনি, হে নারায়ণ, হে রক্ষাকর্তা শ্রীহরি, ত্রিলোককে রক্ষা করুন প্রভু। রক্তবীজের রক্ত থেকে ভয়ঙ্কর সব অসুরের জন্ম হচ্ছে। মহামাতৃকার শক্তিও তাকে ধ্বংস করতে পারছে না। স্বর্গ আর মর্তের কি হবে প্রভু? মহামায়ায় যদি তাকে ধ্বংস করতে না পারেন। আপনি উদ্বিগ্ন হবেন না দেবরাজ। অসুর শক্তি কখনো দেবতাকে পরাজিত করতে পারবে না। রক্তবীজের বিনাশ ঘটবেই। ধৈর্য ধরুন দেবরাজ, রক্তবীজ বধের সময় হয়ে এসেছে। দেবী অম্বিকার তেজ এবং অংশ থেকে মাতৃকাগণ প্রকাশিত হয়েছেন। তারা সকলেই একযোগে যুদ্ধ করছেন। সেই ভয়ঙ্কর মাতৃকাদের অস্ত্রে অসুরকুল প্রায় নিঃশেষ হয়ে এল। শুধু এক রক্তবীজের কারণেই যত অসুর সংহার হলো, তার চেয়েও আরও বেশি অসুরের জন্ম হতে লাগলো। রক্তবীজকে অস্ত্র দিয়ে নিধন করা অসম্ভব। দেবী অম্বিকা এবার প্রলয়ঙ্করী কালিকাকে স্মরণ করলেন। তিনি তখনও ভীম অট্টহাস্যে রণক্ষেত্র মাতিয়ে বেড়াচ্ছেন। তাঁর অট্টহাসির কম্পনে অসংখ্য অসুরের মৃত্যু ঘটছে। এমন সময় অম্বিকার আহ্বান এসে পৌঁছল তাঁর কাছে। আমাকে স্মরণ করেছ দেবী? এসো চামুণ্ডা, এসো। রক্তবীজ বধে তুমি সাহায্য করো দেবী। বলো দেবী, কি সাহায্যের প্রয়োজন? রক্তবীজের রক্ত মাটিতে পড়লেই তার থেকে নিত্য নতুন অসুরের জন্ম হচ্ছে। তাই সেই রক্ত যেন মাটি স্পর্শ না করতে পারে। আমার অস্ত্রের আঘাতে ওর রক্ত ঝরলে সেই রক্ত তুমি পান করো দেবী। যথা আজ্ঞা দেবী, তাই হবে। দেবী চামুণ্ডার প্রলয়ঙ্কর গর্জনে এবার রণভূমি কাঁপতে লাগল। তার বিরাট হাঁ মুখ ক্রমশ যুদ্ধক্ষেত্র জুড়ে বিস্তৃত হল। দেবী অম্বিকার আঘাতে রক্তবীজের রক্ত মাটিতে পড়ার আগেই হাঁ মুখে সেই রক্ত গিলে ফেলতে লাগলেন চামুণ্ডা। এক বিন্দু রক্ত আর মাটিতে পড়ল না। উল্লাসে মত্ত রক্তবীজ কিছুতেই আর চামুণ্ডার করাল গ্রাস থেকে বাঁচার উপায় খুঁজে পেল না। মাতৃকা শক্তির অস্ত্রের আঘাতে রক্তশূন্য প্রাণহীন রক্তবীজ এবার মাটিতে লুটিয়ে পড়ল। অসুরদের শরীরের সমস্ত রক্ত পান করে তৃপ্ত হলেন চামুণ্ডা। অসুরের রক্ত পান করে এবং জীবন্ত অসুরকুলকে চিবিয়ে খেয়ে ভয়ঙ্কর উল্লাসে রণক্ষেত্র জুড়ে তাণ্ডব নৃত্য শুরু করলেন চামুণ্ডা। তাঁর সেই মহাতাণ্ডবের সৃষ্টি এবার টলমল করতে শুরু করল। দেবকুল, ঋষিকুল, নাগকুলে ত্রাহি ত্রাহি রব দেখা দিল। সূর্য, চন্দ্র, গ্রহ তারার দল ভয়ে কাঁপতে শুরু করল। আতঙ্কিত দেবগণ এবার মহেশ্বরের শরণ নিলেন। হে দেবাদিদেব, হে পিনাকপাণি, হে শিবশম্ভু, সৃষ্টিকে রক্ষা করুন প্রভু। আপনি ছাড়া এই সৃষ্টিকে আর কে রক্ষা করবে? দয়া করুন, দয়া করুন মহেশ্বর, আপনি দয়া করুন। হে প্রভু,
আমাদের প্রার্থনা শুনুন। হে দেবাদিদেব, হে পূর্ণ ব্রহ্ম, হে সর্বভূতের অধীশ্বর, পঞ্চভূতকে রক্ষা করুন নাথ, রক্ষা করুন, রক্ষা করুন। কি হয়েছে দেবরাজ? আপনারা এত উতলা হয়ে উঠেছেন কেন? সৃষ্টি যে আর থাকবে না প্রভু, এইবার বুঝি সব ধ্বংস হয়ে গেল? না দেবরাজ, ধ্বংসের কাল এখনো আসেনি। কিন্তু মহাকালীর পদভারে ত্রিভুবনে ত্রাহি ত্রাহি রব দেখা দিয়েছে মহেশ্বর। তিনি শান্ত না হলে চরাচরে বিপর্যয় ঘনিয়ে আসবে যে। দৈত্য নাশ করে আর রক্তপান করে দেবী প্রলয়ঙ্করী হয়ে উঠেছেন। আপনি ভিন্ন, তাকে আর কে শান্ত করতে পারেন দেবাদিদেব? আমরা সকলে তাই আপনার শরণে এসেছি প্রভু। শরণাগতকে রক্ষা করুন ভগবান, রক্ষা করুন। তথাস্তু। দেবতাদের ভয় বিহ্বল আরতি শুনে মহেশ্বরের হৃদয়ে আকুল হল। দেবীর প্রলয়ঙ্করী রূপ তিনি দেখলেন। তারপর ত্রিভুবনকে রক্ষা করার সংকল্প নিয়ে স্বয়ং শিব এবার সেই বদ্ধভূমিতে এসে দাঁড়ালেন। দেবী মহাকালীর সেই প্রবল অট্টহাসি আর ভয়ঙ্কর তাণ্ডবকে শান্ত করতে হবে তাঁকেই। পরম যোগী দেবাদিদেব ওই যুদ্ধভূমিতেই স্থির নিস্পন্দ সবাবস্থা প্রাপ্ত হলেন। এবার তুমুল পদবিক্ষেপের সময় দৈবাৎ সেই অনাদির আদি শরীরে কালিকার চরণ এসে পড়ল। চমকিত হয়ে উঠলেন তিনি। তাঁর সেই ভয়াল রূপ সংবরণ করে শান্ত হলেন। ত্রিজগৎ এবার রক্ষা পেল। ত্রিলোকের অধিবাসীরা একযোগে মহেশ্বরের বন্দনা করতে লাগল। দেবী অম্বিকার হাতে এরপর শুম্ভ এবং নিশুম্ভ দৈত্যের বিনাশ ঘটলে 3 লোকে শান্তি ফিরে এলো। তবে এই শান্তি কিন্তু বেশি দিন টিকল না। ব্রহ্মশাপে বিষ্ণু নারায়ণের হৃদয়ে মলিনতা দেখা দিল। তার মন দুর্বল হয়ে পড়ল। তাই তো, যতদিন এই মলিনতা থাকবে ততদিন আমার মন শান্ত হবে না। মনের দুর্বলতাকে নাশ করব কিভাবে? না না, আমার আর সময় নষ্ট করা উচিত নয়। আজই তপস্যা করতে যাব আমি। এ কি প্রভু, কোথায় যাচ্ছেন আপনি? তপস্যা করতে আমি হিমালয়ে যাচ্ছি জয়। প্রভু, আপনি তপস্যা করবেন? আপনি? আপনাকে লাভ করার জন্যই তো সাধকেরা তপস্যা করে থাকেন, আর এখন আপনি? আত্মজ্ঞত হওয়াকেও তপস্যাই বলা হয় জয়। তবে আমি মহাকালীর তপস্যা করব। আমরা সঙ্গে যাব প্রভু, আপনার যদি কিছু প্রয়োজন পড়ে। না জয়, কোনো কিছুর প্রয়োজনই পড়বে না। সেই মহামাতৃকার দর্শন লাভ আমার একমাত্র প্রয়োজন, আর কিচ্ছু নয়। মহাকালীর তপস্যা করতে গেলেন বিষ্ণু। মহাকালীর তপস্যায় পাপের ক্ষয় হয়। অষ্টাক্ষরী মহাবিদ্যার জপে এবার মগ্ন রইলেন তিনি। হে মা মহাকালী, হে মহামাতৃকা, আমাকে দর্শন দিন মা, দর্শন দিন। আমার মলিনতা নাশ করুন মা। হে দেবী, কৃপা করুন মা। মা মহাকালীর জপ, ধ্যান ও প্রার্থনা করছেন বিষ্ণু। দেখতে দেখতে 10,000 বছর কেটে গেল। তখনও তপস্যা করে চলেছেন বিষ্ণু। মহাকালী এবার সন্তুষ্ট হলেন। তার সন্তুষ্টি মাত্রই বিষ্ণুর হৃদয় কমল থেকে কোলা নামের এক মহাসুরের প্রকাশ ঘটল। কোলা নগরীর রাজা হল সে। নারায়ণের হৃদয়ের সমস্ত মলিনতাই এই কোলার রূপ ধারণ করেছিল। কোলাসুরের আবির্ভাবের পর বিষ্ণুর হৃদয়ও আবার শান্ত এবং অমলিন হয়ে উঠল। এদিকে জন্মের পরই চতুর্দিকে ত্রাসের সঞ্চার করে বিকট অট্টহাসি হাসতে লাগলো কোলাসুর। হে মা, রক্ষা করুন। হে বিষ্ণু নারায়ণ, হে জগৎপালক প্রভু, কোথায় আপনি? এ কি ভয়ঙ্কর দুর্যোগ শুরু হলো প্রভু?
বাঁচান প্রভু, আপনি আমাদের রক্ষা করুন, আমাদের বাঁচান। আসুন দেবগণ, আসুন দেবরাজ ইন্দ্র, আমরা সবাই মিলে মহাকালীর কাছে শরণাগতি প্রার্থনা করি। একমাত্র মা আমাদের বাঁচাতে পারেন। ভীরু, কাপুরুষ দেবগণ আর ওই বিষ্ণু নারায়ণ, আমার হাত থেকে তোমাদের কোনো নিস্তার নেই। তোমাদের সকলকে বধ করব আমি, তারপর মনের সুখে চিবিয়ে খাবো। দেখি দেখি আমার হাত থেকে কি করে তোমরা রক্ষা পাও। হে মহাকালী, জগৎ প্রসবিনী মহামায়া, হে অমিত তেজা শক্তি স্বরূপিণী, রক্ষা করুন মা, আমাদের রক্ষা করুন। কোলাসুরের হাত থেকে আপনার সৃষ্টিকে আপনি রক্ষা করুন। আমারই হৃদয় থেকে এই কোলাসুরের জন্ম, শক্তিতে সে আমারই সমান, তাই আমার পক্ষে তাকে বধ করা অসম্ভব। একমাত্র মা মহাকালী আমাদের গতি। দেবগণ, মনের সমস্ত শক্তি আর একাগ্রতা দিয়ে মায়ের আরাধনা করুন, তিনি ভিন্ন আর পথ নেই। হে দেবী, আমাদের সকলকে রক্ষা করুন। কালী কালী মহাকালী, কালিকে পাপহারিণী, ধর্মার্থ কাম মোক্ষতে দেবী নিত্যাঙ্গমে বরদা ভব। প্রণতানাং প্রসীদ ত্বং দেবী বিশ্বার্তিহারিণী, ত্রৈলোক্যবাসিনামীডিয়ে লোকানাং বরদা ভব। বৎস বিষ্ণু, বৎস ইন্দ্র, তোমরা ভয় পেও না, ওই দুষ্ট অসুরের বিনাশ করব আমি। কুমারীর বেশে কোলা নগরীতে যাব, সেখানেই আমার হাতে কোলাসুর বধ হবে। জয় মা মহাকালীর জয়, জয় মা মহামায়ার জয়। বিষ্ণু এবং দেবগণের চোখের সামনেই এক অতি সাধারণ ব্রাহ্মণ কন্যার বেশ ধারণ করলেন মহাকালী। তারপর কোলা নগরে এসে উপস্থিত হলেন। নগরীর দ্বারপাল এবং রাজকর্মচারীদের বলতে লাগলেন, আমার মা নেই, বাবা নেই, আমি অনাথ, আমার কেউ নেই, কোথাও কোনো থাকার জায়গাও নেই। আমাকে কিছু খেতে দেবে তোমরা? যা যা, এখানে কেউ কিছু দেবে না, অন্য জায়গায় চলে যা তুই, আমাদের বিরক্ত করিস না তো। এ কি দাদি, একজন অনাথ মেয়েকে এইভাবে তাড়িয়ে দিচ্ছ কেন তুমি? এসো গো মেয়ে, তোমাকে আমাদের রাজার কাছে নিয়ে যাব, তিনি নিশ্চয়ই তোমাকে কিছু খেতে দেবেন। তাই চলো, তোমাদের রাজার কাছেই নিয়ে চলো আমাকে। আমার খুব খিদে পেয়েছে, অন্য কেউ আমাকে খেতে দিতে পারবে না। মহারাজের জয় হোক। মহারাজ, এই অনাথ মেয়েটি সারাদিন কিছু খায়নি, অভুক্ত অবস্থায় আপনার কাছে এসেছে। তোমার খিদে পেয়েছে, এই সামান্য কারণে তুমি আমার কাছে এসেছো? এসো গো মেয়ে, এসো, এই রত্নখচিত আসনে বসো। বলো, কি খেতে চাও বলো, আমি তোমাকে সেই সব খাবার এনে খাওয়াবো। তোমার রাজবাড়িতে যা যা খাবার আছে সেই সব কিছু আমাকে দিতে পারো? কেন পারবো না? এই কে আছো? রাজবাড়ির পাকশালা থেকে সমস্ত ভালো ভালো খাবার এখানে এনে দাও। যথা আজ্ঞা মহারাজ। কোলাসুরের রাজপ্রাসাদে যত ভালো ভালো খাবার ছিল সে সবই আনানো হলো। কন্যারূপী মহাকালীর সামনে সেসব সাজিয়ে দিল কোলাসুর। কোনো দিকে না তাকিয়ে গোগ্রাসে খেতে শুরু করলেন কালিকা। কোলাসুর তাকে অভয় দিয়ে বলল, খাও খাও, যত পারো খাও, এখানে কেউ তোমাকে বাধা দেবে না, তুমি পেট ভরে খাও। কিন্তু আমার পাতে তো আর খাবার নেই, সব খেয়ে ফেলেছি, এখনো খিদে মেটেনি। এখনো মেটেনি? এইটুকু মেয়ে আরো খেতে চাও? কেন, তোমার এত বড় প্রাসাদে আর কোনো খাবার নেই? আমাকে আর কিছু দিতে পারবে না?
নিশ্চয়ই পারবো। পাচকদের বলে এক্ষুনি তোমার জন্য আরো কিছু খাবার আনানোর ব্যবস্থা করছি। তার কর্মচারীদের দিয়ে আরো কয়েক হাঁড়ি খাবার আনালো কোলাসুর। সবে রান্না করা ধোঁয়া ওঠা খাবার এনে রাখা হলো কন্যারূপী দেবীর সামনে। দেখতে দেখতে সেসব খাবারও তিনি উদরস্থ করে ফেললেন। তারপর আরও খাবার চাইলেন। এভাবে রাজপ্রাসাদের, সেই নগরের অন্যান্য ভবনের, বাজারের ব্যাপারীদের, সব জায়গার সব খাবার খেয়ে শেষ করে ফেললেন তিনি। কিন্তু পেট তার ভরল না। রাজার দিকে তাকিয়ে আরও খাবার খেতে চাইলেন ছদ্মবেশিনী কালিকা। কোলাসুর এবার দিশেহারা। সে যে সামান্য মেয়ে নয় সে কথা অনুমান করেছে সে, কিন্তু রাজা হয়ে ক্ষুধার্তকে ফেরাবে কি করে? ছদ্মবেশিনী সেই বালিকাকে এবার কোলাসুর বলল, শোনো মেয়ে, এই রাজ্যে আর কোথাও কোনো খাবার নেই। তবে তোমার যদি মনে হয় যে অন্য কিছু খেয়ে তুমি তৃপ্তি লাভ করবে, তাহলে তাই করো। আমি আমার পছন্দ মতো খাবার বেছে নেব। সেই ছোট মেয়েটি এবার যেন রাজ্যময় নেচে বেড়াতে শুরু করলেন। হাতি, ঘোড়া, উট, ছাগ, যেখানে যত পশু আছে সব ধরে ধরে খেতে লাগলেন। তারপর কোলাসুরের আত্মীয় পরিজন, বান্ধব প্রমুখ সকলকে আস্ত ধরে ধরে মুখের মধ্যে পুরে খেতে লাগলেন। এবার রাজার অস্ত্রশস্ত্র, অলংকার, পোশাক প্রভৃতি গ্রাস করতে লাগলেন। চারিদিক থেকে রক্ষী দল ছুটে এসেও সেই ছোট্ট মেয়েটিকে ধরতে পারল না, বরং তাঁদেরই তিনি নিজের সর্বগ্রাসী হাঁ মুখে পুরে ফেলতে শুরু করলেন। কোনো অস্ত্র দিয়ে কিংবা ভয় দেখিয়ে সেই মেয়েকে নিরস্ত্র করা গেল না। এবার রাজা কোলাসুরের দিকে ফিরে তাকালেন সেই মেয়ে। আমার এখনো খিদে মেটেনি রাজা। তুমি কে? তুমি তো কোনো মানুষ নও। কি পরিচয় তোমার? কে তুমি? আমি আমি কে? মহাপাতক অসুর, এইবার দেখ আমি কে। মহাবলশালী, মহাভয়ঙ্কর কোলাসুরকে খেলনার পুতুলের মতো নিজের ছোট্ট হাতে তুলে ধরলেন মহাদেবী। সেই বিরাট অসুরকে ধরে নিজের মুখে পুরে ফেললেন মহাকালী। তারপর তৃপ্তি করে তাকে খেতে শুরু করলেন। মুহূর্তে তাকে নিঃশেষ করে ফেললেন তিনি। দুষ্ট কোলাসুরের প্রাসাদ এবার শূন্য হয়ে গেল। অসুর পত্নীরা শোক করতে লাগল। কোলানগরীর পথে প্রান্তরে ভয় আর কোনো অসুর সামনে এলো না। প্রাণ ভয় যে যেখানে পারল লুকিয়ে পড়ল। কোলাসুরকে নিঃশেষ করে হাসতে হাসতে ফিরে গেলেন দেবী মহাকালী। স্বর্গের দেবতারা তার জয়গান গাইতে লাগলেন। ব্রহ্মা, বিষ্ণু, সদাশিব মিলে পুষ্পবৃষ্টি করতে লাগলেন। দেবতা, ঋষি, যক্ষ, গন্ধর্ব, তপস্বীরা মিলে এবার সেই দিব্য কুমারীর পূজা করতে লাগলেন। স্বর্গের পারিজাত ফুল এবং অন্যান্য মহামূল্যবান উপাচার দিয়ে প্রাণ ভরে কুমারী পুজো শুরু করলেন তারা। সেই পূজায় তুষ্ট হয়ে দেবতা, গন্ধর্ব, মুনি ঋষিদের আশীর্বাদ করলেন দেবী মহাকালী। সেই থেকে কুমারী পূজার প্রচলন শুরু হল। শুদ্ধ অপাপবিদ্ধ কুমারীদের মহাদেবী কালিকার রূপ মনে করে যে যার ঘরে ভক্তি ভরে কুমারী পূজা করতে লাগল। কারণ এই পরম পবিত্র কুমারীরাই হল দেবীর রূপ। দেবতাদের অর্ঘ্য গ্রহণ করে এবার দেবী বললেন, তোমাদের ভক্তি আর পূজায় আমি তুষ্ট হয়েছি দেবগণ। তবে একটা কথা মনে রেখো, ব্রাহ্মণদের কখনো অপমান করো না। যাঁরা ব্রহ্মজ্ঞানী, যাঁরা সবসময় ব্রহ্মচিন্তা করেন, তাঁরা অবিদ্বান হলেও দেবতুল্য। তাই তাঁদের অভিশাপ হলো বজ্রের মতো কঠিন। সেখান থেকে তোমরা কেউ নিস্তার পাবে না। আপনার এই আদেশ আমরা মনে রাখব মা।
আমাদের সাষ্টাঙ্গ প্রণিপাত গ্রহণ করুন। তোমাদের কল্যাণ হোক। দীর্ঘ তপস্যা ছাড়া আপনার দর্শন এবং কৃপা লাভ করা সম্ভব নয় মা। কিন্তু কোনো দুর্বল চিত্ত স্বল্পায়ু মানুষ যদি আপনার কৃপা পাওয়ার কামনা করে, তাহলে সে কি করবে? কোন পথে সে আপনাকে লাভ করতে পারবে, এ কথা বলে দিন মা। তুমি ঠিকই বলেছ বৎস। আমার কৃপা লাভ করা খুব কঠিন। তবে কেউ যদি সত্যই আমাকে তুষ্ট করতে চায়, সে কুমারী পূজা করুক। এই পূজাই হলো সমস্ত পূজার সার। এই পূজাতেই আমাকে পাওয়া যায়। কোন বর্ণের মেয়েকে কুমারী হিসেবে পূজা করা উচিত মা? কুমারী পূজায় কোনো বর্ণ বা জাতিভেদ থাকে না বৎস। কুমারী মানেই পবিত্র। কুমারী মানেই আমি স্বয়ং। কুমারী নির্বাচনে কোনো ভেদাভেদ করো না। কোনো পতিতার কন্যাকেও কুমারী রূপে পূজা করা যায়। এই পূজায় গোষ্ঠী, কুল বা শ্রেণীভেদ করলে তার নরকবাস নিশ্চিত। কুমারী হলেন সর্ববিদ্যা স্বরূপ। ভক্তি ভরে সর্বদা তাঁর পূজা করবে। কুমারী পূজা যেখানে হয়, সেখান থেকে 5 ক্রোশ দূর অবধি পবিত্র বলে জানবে। ধন্য হলাম মা, আপনার এই আদেশ শুনে আমরা ধন্য হলাম। আপনার কৃপায় ভূমণ্ডল জুড়ে এবার কুমারী পূজা শুরু হোক। সার্থক কুমারী সাধকরা যেন আপনাকে লাভ করতে পারে, সেই আশীর্বাদ করুন মা। আর পৃথিবীতে কোন রূপটি আপনার সঙ্গে সমার্থক জয় থাকবে, নিজ মুখে সে কথা জানিয়ে দিন মা। বৎস বিষ্ণু, মর্তে আমি কামাখ্যা নামে নিত্য অবস্থান করব। যে আমার কামাখ্যা রূপে শরণ নেবে, সকল সিদ্ধির অধিকারী হবে সে। শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। আমি ত্রিলোকদর্শী ঋষিকন্যা বাক। দেবী মহাকালীর এই কামাখ্যা রূপের অর্চনা করি আমি। ব্রহ্মরূপা কালী কি করে কামাখ্যা হলেন, সে কথা আমি জানি। প্রজাপিতা ব্রহ্মার সেই আদি অহংকারকে আমি নিজে চোখে দেখেছি। জগৎ ব্রহ্মাণ্ড সৃষ্টি করে তিনি ভাবলেন তিনি বুঝি সকলের শ্রেষ্ঠ, তাঁর উপরে আর কেউ নেই। মিথ্যা মোহের প্রভাবে পড়ে তাঁর দৈব স্বভাব নষ্ট হল। সৃষ্টির প্রারম্ভে মহাকালী যা বলেছিলেন, সেসব কথা ভুলে গেলেন তিনি। আমি জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ। আমার চেয়ে বড় কেউ নেই, কেউ হতে পারে না। এই সৃষ্টিতে সকলেই আমাকে ঈশ্বর বলে মানবে। ব্রহ্মার এত দম্ভ? স্বয়ং সৃষ্টিকর্তার যদি দম্ভ হয়, তাহলে তার সৃষ্টিও তো দম্ভে পূর্ণ হবে। ব্রহ্মার দর্প আমি বিনাশ করব। তার অহংকার থেকে এক দুর্ধর্ষ দৈত্য সৃষ্টি করব আমি। সেই দৈত্যের নাম হবে কেশী। ব্রহ্মা, আমার সামনে দাঁড়িয়ে আছো তুমি? তোমার এত বড় স্পর্ধা! এ কি? এই দৈত্য কোথা থেকে এলো? এখানে তো কেউ ছিল না। এ কে? আমাকে চেনো না তুমি? আমি হলাম কেশী। তোমাকে বধ করে আমি সৃষ্টিকর্তা হয়ে বসবো। এই সৃষ্টি আমার। এখানে আমার চেয়ে বড় আর কেউ থাকবে না। এই মুহূর্তে আমি তোমাকে বিনাশ করব। হে বিষ্ণু, হে দেব জনার্দন, আমাকে বাঁচান প্রভু। এই দুর্দান্ত দৈত্য যে আমাকে এক্ষুনি মেরে ফেলবে। এই কেশীকে আমি মারতে পারবো না প্রজাপিতা। আপনার অহংকার থেকে এর জন্ম, শক্তিতে এ আপনার সমান। তাই একে মারার ক্ষমতা আমার নেই। তাহলে কি হবে প্রভু? এই বিপদ থেকে কে আমাকে রক্ষা করবে? আপাতত অদৃশ্য হয়ে থাকি, আসুন। ওই দৈত্য যেন আমাদের দেখতে না পায়। অদৃশ্য থেকে আমরা মহাকালীর উপাসনা করি।
মহাকালী স্বয়ং ছাড়া এই দৈত্যকে মারতে পারেন এমন সাধ্য কারণে। আসুন ব্রহ্মাদেব, আমরা মায়ের স্তব করি। তাই হোক প্রভু, তাই হোক। ব্রহ্মাকে নিয়ে অদৃশ্য হয়ে গেলেন বিষ্ণু। অদৃশ্য লোকে তাঁরা মহামাতৃকা স্তব করতে লাগলেন। এদিকে ভারতে কেশিপুর নামে এক নগর তৈরি করে রাজ্য শাসন শুরু করল। তবে সেই কেশিপুর থেকে অন্তরিক্ষ অবধি একটাই সংকল্প ছড়িয়ে পড়ল। কেশী দৈত্যের প্রবল প্রতাপ, মর্ত ও পাতালের অধিপতি হল সে। এবার স্বর্গলোকও জয় করে ফেলল। এদিকে ব্রহ্মা এবং বিষ্ণু দুজনে মিলে তন্ময় হয়ে মহাকালীর ধ্যান করে যাচ্ছেন। নমঃ পরম কল্যাণিং প্রণবত্তানমীশ্বরীম নিজ বীজ স্বরূপাঞ্চ কাম বীজ স্বরূপিণীম। হে পরম কল্যাণী, প্রণবত্তা ঈশ্বরীকে প্রণাম করি। যিনি মুন্ডমালা বলি জুতা, সেই লোল জিহ্বা সনাতনী মনোরমা মহাকালীকে প্রণাম করি। যিনি ঘোর রবা অখিল শিবাজার সঙ্গিনী, যিনি মুক্ত কেশী ও দিগম্বরা, সেই মহাবিঘ্ন বিনাশিনী কালী মাতাকে প্রণাম করি। হে প্রজাপিতা ব্রহ্মা, হে শূন্যমনা বিষ্ণু, তোমরা তপস্যা করছো কেন? আমার কাছে কি চাও বলো বৎস, আমি তোমাদের তাই দেব। কেশী নামে এক বিধ্বংসী দৈত্য আমাদের স্বর্গলোক ছিনিয়ে নিয়েছে। আমাকে সে প্রাণী মারতে চায় মা। তার হাত থেকে আমাকে বাঁচান মা, তার সামনে আমি নিরুপায়। কেশীকে বধ করার ক্ষমতা আমারও নেই মা। তার শক্তি ব্রহ্মাদেবের সমান। কেশীর বিনাশ ঘটিয়ে স্বর্গলোক আবার দেবগণকে ফিরিয়ে দিন দেবী, এই প্রার্থনা করি। তোমার অহংকার দূর হয়েছে প্রজাপিতা, তুমি আবার বিনয়ী হতে শিখেছ। এই জগৎ সংসার কোনোটাই তোমার নয়, তুমি নিজেও মায়ার অধীন। এই কথাটা ভুলে গিয়েছিলে বলেই ওই কেশী দানবকে সৃষ্টি করেছি আমি। সে তোমার পথের বিঘ্ন হয়ে দাঁড়াবে। আর কখনো এমন পাপ করব না মা। আমার অহংকার নাশ হয়েছে, আমার উচিত শিক্ষা হয়েছে মা। আপনার মঙ্গলময়ী রূপ নিয়ে এবার আমাদের রক্ষা করুন মা, রক্ষা করুন। ভয় পেও না ব্রহ্মা, কেশী দৈত্য আসলে তোমারই অহংকারের রূপ। সে তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আমি ওর বিনাশ ঘটাব। তুমিও ভয় পেও না বিষ্ণু, দেবলোক উদ্ধার হবেই। তোমরা ধৈর্য ধরো বৎস। মহাদেবী মহাকালীর আশ্বাস শুনে ব্রহ্মা এবং বিষ্ণু এবার শান্ত হলেন। তাদের ভয় এবং মায়া দূর হল। অন্তরাল থেকে এক তীব্র হুঙ্কার শোনালেন মহাকালী। সেই হুঙ্কার থেকে সৃষ্টি হল অমিত তেজ এবং ভয়াল আগুন। সেই তেজ আর আগুন এবার কেশী দৈত্যের দিকে ছুটে চলল। মহাকালীর গর্জন এবং তেজে সেখানেই ভস্ম হয়ে গেল কেশী। কেশী নিধনের পর বিষ্ণু এবং ব্রহ্মা এবার মহাকালীকে প্রণাম জানালে দেবী বললেন, শোনো ব্রহ্মা, অহংকারের জন্য তোমার পাপ সৃষ্টি হয়েছে। নিজের পাপকে নিজেই নাশ করো তুমি। আপনার আদেশ শিরোধার্য মা। কেশী দৈত্যের ভস্ম দিয়ে একটা পর্বত সৃষ্টি করো। সেই পর্বত যেন শুধুই মৃত পর্বত না হয়, সেখানে তৃণ, লতা, গুল্মের দল যেন থাকে। গাভীর দল যখন ওই তৃণ ভক্ষণ করবে, তখন তোমার পাপের ক্ষয় হবে। যা বললেন আমি তাই করব। কেশী দৈত্যের আয়তন এবং উচ্চতা কোনো বিরাট পাহাড়ের চেয়ে কিছু কম নয়। তার ভস্মের ওপর কমণ্ডলের মন্ত্রপুত জল ছিটিয়ে দিলেন প্রজাপিতা ব্রহ্মা। সেই ভস্ম এবার এক পর্বতের রূপ নিল। সেই পর্বত খুব বড় নয়, আবার খুব ছোটও নয়। পর্বতের ওপর প্রচুর পরিমাণে লতা, গুল্ম এবং তৃণভূমির জন্ম হল। গাভীর দল মহানন্দে
সেই পর্বতের গাছপালা তৃণগুল্মুখে হৃষ্টপুষ্ট হতে লাগল। ব্রহ্মা স্বয়ং সেই পর্বতের নাম দিলেন গোবর্ধন। গাভীরা যতটা পরিমাণে গাছপালা খেয়ে নিঃশেষ করতে লাগল, প্রজাপিতা ব্রহ্মাও সেই পরিমাণ পাপরাশি থেকে ধীরে ধীরে মুক্ত হতে লাগলেন। ব্রহ্মা তার পাপস্খলনের পরে আবার সেই শুদ্ধ কল্যাণকর রূপ ফিরে পেলেন। বিষ্ণুর সঙ্গে কৃতজ্ঞ চিত্তে আবারও তিনি জগন্মাতা মহাকালীর ধ্যান করতে লাগলেন। ওং নমঃ কালিকায় নমঃ। ওং নমঃ কালিকায় নমঃ। ওং নমঃ কালিকায় নমঃ। ওং নমঃ কালিকায় নমঃ। হে কমলজনী ব্রহ্মা, তোমার সকল পাপ এবার নষ্ট হয়েছে বৎস। আর তোমার সাধনার প্রয়োজন নেই। তুমি এবার সৃষ্টিকর্মে ফিরে যাও। আপনার আশীর্বাদে আমি আবার সেই বিশুদ্ধ চিত্ত লাভ করেছি, একথা আমি জানি মা। কিন্তু আমার মন এখনো ব্যাকুল। হে জগন্মাতা, কৃপা করে আমাকে দিশা দেখান। বলো প্রজাপিতা, কি জানতে চাও আমাকে বলো। তোমার সকল আকাঙ্ক্ষা আমি পূরণ করব। মা, দেবলোক এবং নরলোকের জন্যে আপনার কৃপা ভিক্ষা করতে এসেছি মা। আপনার অব্যক্ত নিরাকারা পরম পদের পুজো কিভাবে করব আমাকে বলে দিন মা। নিরাকারের ধ্যান আর ধারণা করা অতি কঠিন কাজ। আপনার দুর্বল সন্তানেরা আপনাকে কোথায় কোন রূপে আরাধনা করবে সে দিশা আমাকে দেখিয়ে দিন মা। হে মহামায়া, এই জগতে এমন এক স্থান দেখিয়ে দিন যেখানে নিত্যকাল আপনি বিরাজ করবেন, যেখানে আপনার ধ্যান করলে যুগে যুগে সাধকরা সিদ্ধি লাভ করবে। এমন এক মহাপীঠস্থান দেখিয়ে দিন মা। তোমাদের প্রার্থনায় আমি তুষ্ট হয়েছি। শোনো বৎস, আমার হুঙ্কার বীজে কেশী দানবের মৃত্যু হয়েছে। চেয়ে দেখো, সেই কেশীপুরে যোনিমণ্ডল সৃষ্টি হয়েছে। কেশী মন্ত্র মহাবীজ আর শব্দ ব্রহ্মস্বরূপ। সেই বীজ পরম তেজময়। কেশীপুরেই সেই বীজ নিত্য অবস্থান করবে। পাতালের এক ক্রোশ অবধি তার দীপ্তি জেগে থাকবে। সেই স্থান আমার মহাপীঠ হিসেবে প্রসিদ্ধ হবে। সেখানেই তোমরা আমার পূজা করো। সেই পীঠের নাম কি হবে মা? স্বর্গ, মর্ত, পাতাল এই পীঠকে কামরূপ নামে চিনবে। সেই পীঠে কামাখ্যা নামে আমি নিত্য বিরাজ করব। কামরূপে কেউ যদি আমার পূজা করে, তাহলে তার সমস্ত কামনা আমি পূরণ করব। সেই যোনিমণ্ডলকেই তোমরা সিদ্ধ পীঠ নামে জেনো। সেখানে সর্বসিদ্ধি লাভ হবে। অধিকারী সাধক ভিন্ন, এই গুহ্য রহস্য কাউকে বলবে না। ব্রহ্মা এবং বিষ্ণুকে এই গুহ্য পীঠ তত্ত্ব নির্দেশ করে আবার শূন্যে বিলীন হলেন মহাকালী। পরম বিস্ময়ে মহামায়াকে প্রণাম করে তার উপদেশগুলি ধ্যান করতে শুরু করলেন দুই আদি দেবতা। তাঁদের ধ্যান এবং তপস্যার মধ্যে দিয়েই এবার মর্তের সিদ্ধপীঠ প্রকাশিত হবে। অগণিত মানুষ সেই সিদ্ধপীঠে এসে পরম পদ লাভ করবে। কালীতত্ত্ব এবং মহাকালীর স্বরূপ লীন হয়ে আছে সেই সিদ্ধপীঠে। যুগ যুগ ধরে শক্তি সাধকদের শক্তির উৎস হয়ে বিরাজ করছেন মহাদেবী কামাখ্যা। আমি অম্ভ্রীণ ঋষির কন্যা, ত্রিকালদর্শী যোগিনী বাক, মহাকালী রূপিণী সেই সিদ্ধপীঠকে প্রণাম করি। শুনলেন
যোগিনীতন্ত্র ও কালিকা পুরাণ অবলম্বনে মহাকালীর কথা। মুখ্য ভূমিকায় সূত্রধর বাকের চরিত্রে ইন্দ্রাণী চক্রবর্তী, দেবী অমৃতা রায়, শিব অর্ঘ্যমাল্য মাইতি, ব্রহ্মা উৎপল সরকার, অম্বিকা সঙ্গীতা গাঙ্গুলি, চণ্ড জয় এবং মন্ত্রী আলাপন মুখার্জি, মুন্ড ও ইন্দ্র আর্য জানা, দেবতা ও দারি পল্লব বিষ্ণু, রক্তবীজ কোলা ও কাশী রামস্বরূপ গাঙ্গুলি, নাট্যরূপ মহুয়া বন্দ্যোপাধ্যায়, শব্দগ্রহণ সত্যজিৎ সেন, শব্দ পরিকল্পনা আবহ ও মিশ্রণ সব্যসাচী মুখার্জি, পরিচালনায় শাওলি মজুমদার, সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী, প্রযোজনা প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। টাইমস অফ পুরাণ আপনার জন্য মির্চি বাংলা ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে